তো সেই বাকশালী কায়দায় গণতন্ত্রকে হত্যা করা হলো, বাকশাল প্রতিষ্ঠা হলো। এরপরে এর বিরুদ্ধে আবার আন্দোলন শুরু হলো যে না, আমরা এটা চাই না, আমরা গণতন্ত্র, সব দল একসাথে কাজ করতে চাই, আলাদা আলাদাভাবেই প্রত্যেক দল তার নিজস্ব মত অনুযায়ী কাজ করবে। সেজন্য শেখ মুজিব চলে যাওয়ার পরে পরবর্তীতে জিয়াউর রহমান সাহেব এসে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করছিল। আমি একটু ইতিহাসটা বলছি এই কারণে, আপনারা অনেকেই পাকিস্তান আমলে তো দেখেন নাই, না? আচ্ছা, পাকিস্তান আমলে জন্ম হয়েছিল এরকম কারা কারা আছেন হাত টানতে? আচ্ছা, না, আগে দেখেনি জন্ম হয়েছে এরকম, ধরেন 50 বা 60 হবে, হাত নামান। 10 বছর না হলে কথা তো মনে থাকার কথা না। পাকিস্তান আমলে 10 বছর বয়স ছিল কমপক্ষে, তারা একটু হাত টান। এটা আরো কমলো, মানে অর্ধেকে চলে আসলো। ঠিক আছে, হ্যাঁ। তো বেশিরভাগই আপনারা পাকিস্তানে সেই চিত্র দেখার সুযোগ হয় না, কিন্তু বাংলাদেশের প্রথম দিকের চিত্র আপনাদের দেখা সৌভাগ্য হয়েছে বোধহয়। সৌভাগ্য বলবেন না, দুর্ভাগ্য। কারণ 74 সালে একটা দুর্ভিক্ষ হয়েছিল, মনে আছে আপনাদের? এমন দুর্ভিক্ষ হইল যে মানুষ খাবার পাইল না, শেষ পর্যন্ত দুর্ভিক্ষ মানুষের বমি খেয়ে জীবন বাঁচিয়েছে, এরকম খবর পত্রিকায় এসেছিল। এটা সম্ভবত উত্তরবঙ্গের দিনাজপুর বা ঠাকুরগাঁও কোনো এক জায়গায় স্টেশনে একটা ট্রেন এসে থামলো, আর একজন প্যাসেঞ্জার জানলা দিয়ে বমি করছিল, আর সেই স্টেশনে একজন কঙ্কালসার ব্যক্তি, বুভুক্ষ মানুষ, ক্ষুধার্ত মানুষ, বুকে ভর দিয়ে এসে ওই মানুষের বমি খেয়ে তার জীবন বাঁচিয়েছিল। এই ইতিহাস এবং এই ঘটনা পত্রিকাতে কিন্তু আমরা পেয়েছিলাম। আপনারা শুনেছিলেন না ঘটনা? শুনেছেন, ইতিহাসে আছে, আপনারা পড়তে পারবেন। তো এইভাবে চলতে থাকলো, জনগণ এটার বিরুদ্ধে আন্দোলন শুরু করলো। সবাই মিলে একসাথে বাকশালকে দূর করে দিয়ে সেখানে আমরা বহুদলীয় গণতন্ত্রের ফর্ম হিসাবে নিরপেক্ষ নির্বাচন যাতে হয় সেই জন্য কেয়ারটেকার সরকারের আন্দোলন আমরা করেছিলাম। মনে আছে কেয়ারটেকারের মিছিলে গেছিলেন কতজন? হাত টানত, বা নিজেরা করেছিলেন? আচ্ছা, ঠিক আছে, মানে বয়স কম যাদের, তারা কেয়ারটেকারও করতে পারেন না, দেখার সুযোগ হয় না। তো এই কেয়ারটেকারের আন্দোলন করে শেষ পর্যন্ত সংবিধানে এটিকে অন্তর্ভুক্ত করা হলো, মানে নিরপেক্ষ সরকারকে ভোটটা পরিচালিত করা হলো। আচ্ছা, আপনারা বলেন, ফুটবল খেলা বা কোনো হাডুডু খেলা, যাই খেলা হোক, রেফারি যদি দলীয় হয় তাহলে খেলাটা কি ঠিক মতো হবে? মানে যে দলের রেফারি সেই দলের কাম হয়ে যাবে, আর যে দলের রেফারি নাই তার কপালে কিছু নাই। তো এটা ঠিক ওই রকমই যে তো বলছিলাম যে কেয়ারটেকার সরকার রেফারি হিসেবে যাতে নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারে, সেই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তম সরকারের যে ফর্মুলা দিয়েছিলেন, আপনার হাদিসটা জানা ভালো। উত্তম সরকার কাকে বলে, আর অধম সরকার বা নিকৃষ্ট সরকার, উৎকৃষ্ট আর নিকৃষ্ট, উত্তম আর অধম, হাদিসে একটা ডেফিনেশন আছে, কেউ বলতে পারেন? আচ্ছা, হাদিসটা এভাবেই আছে যে যে সরকার